ফেসবুক প্রোফাইল ভার্সেস ফেসবুক পেজ। আসলে আমরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য কোনটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করা আমাদের জন্য বেনিফিটেড হবে। বর্তমান সময়ে ফেসবুক আমাদেরকে নানাভাবে ইনকাম করার সুযোগ তৈরি করে দিয়েছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা ফেসবুক পেজ ভার্সেস ফেসবুক প্রোফাইল সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো ফেসবুক পেজটা কি এবং প্রোফাইলটা কি, সবার আগে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। ফেসবুক প্রোফাইলটা মূলত ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা মাধ্যম, যেখান থেকে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক প্রোফাইলটাকে ব্যবহার করে থাকি এবং প্রোফাইল ব্যবহার করে ইনকাম করতে পারি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেসবুক পেজ ব্যবহার করা ভালো নাকি ফেসবুক প্রোফাইল ব্যবহার করা। আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনি কি ফেসবুক পেজ ব্যবহার করে ইনকাম করবেন নাকি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করবেন। যদিও ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে বর্তমান সময়ে টাকা ইনকাম করা যায়, কিন্তু আপনি যদি আপনার পণ্য বা প্রোডাক্টকে প্রমোট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুক পেজে কনভার্ট করতে হবে বা পেজ ব্যবহার করতে হবে। ফেসবুক প্রোফাইলের কিছু প্রবলেম রয়েছে, এটার কিছু লিমিটেশন রয়েছে এবং আমরা পেজের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সুবিধা আমরা পেয়ে থাকি, যেখান থেকে ইনকাম করাও সহজ এবং ফলোয়ার আনলিমিটেড আমরা কিন্তু ফেসবুক পেজ থেকে পেয়ে যেতে পারি। কিন্তু ফেসবুক প্রোফাইলের বেলায় কিন্তু সর্বোচ্চ আমরা 5000 ফলোয়ার পেয়ে থাকি। ফেসবুক প্রোফাইলে আমরা যদি প্রফেশনাল মোডটা অন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় প্রাইভেসি সংক্রান্ত জটিলতায় পড়তে হতে পারে। কিন্তু পেজটা যদি আপনি ব্যবহার করে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পেজটা যদি হ্যাকও হয়ে যায় বা কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনি আপনার যেহেতু প্রোফাইলের আন্ডারে একটা পেজ, প্রোফাইলে গিয়ে আপনি পেজটাকে কিন্তু আবারও আপনি মডিফাই করতে পারেন বা আপনার মতো করে গুছিয়ে নিতে পারেন। ফেসবুক প্রোফাইলে এবং ফেসবুক পেজের মধ্যে আমরা যখন কোনো পোস্ট দিই অথবা কোনো রিলস দিই সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলের থেকে পেজের যে রিচ রয়েছে সেটা কিন্তু সবসময় বেশি থাকে। সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করেন এবং ফেসবুক পেজ থেকে ইনকাম করেন, ফেসবুক পেজের ইনকাম কিন্তু আপনি খুব দ্রুত করতে পারবেন এবং খুব বেশি করতে পারবেন। নির্দিষ্ট সীমা পর্যন্ত গিয়ে কিন্তু ফেসবুক প্রোফাইল থেমে যাবে, বাট ফেসবুক পেজটা কখনোই সেটা থামবে না, দিনের পর দিন সেটা কিন্তু বাড়তেই থাকবে। ফেসবুক পেজ কিন্তু সম্পূর্ণ বিজনেসের জন্য তৈরিকৃত, যেখান থেকে ফেসবুক আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে বিভিন্ন ব্র্যান্ড এবং প্রোডাক্টকে প্রমোট করার। ফেসবুক প্রোফাইলে এবং ফেসবুক পেজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টুলসের পার্থক্য রয়েছে। এই টুলসগুলো ব্যবহার করে আমরা ফেসবুক পেজটাকে একটু ভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমরা ফেসবুক পেজটাকে খুব ভালোভাবে প্রমোট করতে পারি, যেটা ফেসবুক প্রোফাইল থেকে কখনোই সম্ভব না। ফেসবুক প্রোফাইলে একটা লিমিটেশন ফলোয়ার রয়েছে, যেখান থেকে আমরা 5000-এর বেশি ফলোয়ার কিন্তু গেইন করতে পারি না। অপরদিকে ফেসবুক পেজে আমরা আনলিমিটেড ফলোয়ার গেইন করতে পারি এবং ফেসবুক পেজে আমরা যখন একটা বিজনেস ক্রিয়েট করব বা ব্র্যান্ডকে আমরা প্রমোট করব তখন কিন্তু এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে রিচ করতে পারবো। আরেকটা বিষয় হলো একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু ফেসবুক পেজগুলো থাকে, যেখান থেকে পেজটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আপনি যখন একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনি সেই প্রোফাইলের আন্ডারে পেজকে আপনি ক্রিয়েট করে সেটাকে আপনি প্রমোট করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। পারমিশন এবং বেনিফিটস। তো আমরা যদি ফেসবুক পেজটাকে প্রমোট করতে তৃতীয় কোনো পক্ষ নিয়োগ করি বা এজেন্সি নিয়োগ করে থাকি সেক্ষেত্রে কিন্তু এজেন্সি তাদের মতো করে আমাদের পেজটা বা প্রোডাক্টটাকে প্রমোট করতে পারে এবং সেটা সম্পূর্ণ অ্যাডমিনের দায়িত্ব বা দায়ভার কিন্তু নিজের কাছে রাখা যায়। তো এভাবে আপনি যদি চান একটা ফেসবুক পেজটাকে অন্য কোনো পক্ষকে দিয়ে কাজ করাবেন বা প্রমোট করবেন সেটা কিন্তু সম্ভব, যেটা প্রোফাইলের ক্ষেত্রে কখনোই সম্ভব না।